বন্ধুরা, তোমাদের স্কিনে কি কালো দাগে ভরে গেছে? আনইভেন স্কিন টোন, ব্রণ দাগের সমস্যা যেটা কিছুতেই যাচ্ছে না, মেচেদার দাগ, ব্রাউন স্পট পড়ে এরকম চাপ কালো দাগ হয়ে গিয়েছে, ঠোঁটের চারপাশ কালো হয়ে গেছে? তাহলে আজকের এই ভিডিওটা স্কিপ না করে দেখো। আজকের এই ভিডিওটা আলু নিয়েই, আলুর একটা রেমেডি আমি তৈরি করেছি, থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো। তবে এখানে একটা কথা বলবো, এই রেমেডি কিন্তু একদিন করলে দাগছোপ যাবে না। এই রেমেডি তোমাদের করে যেতে হবে, করে যেতে হবে। আমি বলবো খুব ভালো রেজাল্ট পেতে 1 মাস যদি রেমেডি তোমরা নিয়মিত করতে পারো, তাহলে তোমাদের যে দাগ তোমাদের হয়েছে সেই দাগ আস্তে আস্তে ফেড হতে শুরু করবেই। তার সাথে তোমাদের প্রোটিন জাতীয় খাবারও দিনে খেতে হবে। এই রেমেডির জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি। এখানে আলু খোসা আমি ছাড়াচ্ছি না, খোসা শুদ্ধই আলুটা আমি এখানে নিলাম, কেটে নিলাম টুকরো করে। এর মধ্যে আমি 2 টুকরো ছোট সাইজের লেবুর টুকরো দিলাম। এবার এই সবকটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব। তোমরা শিলেতে ভালো করে বেটে নিতে পারো। এখানে আলুর জুস নয়, পুরো আলুটাকে পেস্ট করে আমি এই রেমেডিতে কাজে লাগাবো। আলুতে থাকে পটাশিয়াম, যা আমাদের স্কিনের বার্ধক্য প্রতিরোধ করে আর আমাদের স্কিনের দাগ ছোপকে হালকা করতে ভীষণ কার্যকরী। এর মধ্যে আমি দিলাম কস্তুরি হলদি 1/2 চামচ আর 1 চামচ মতো মধু। খুব ভালো করে এ কটাকে মিক্স করবে। এখানে দাগছোপ কমাতে যে যে জিনিসগুলো ব্যবহার করেছি প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনের অনেক ফর্সা করে দেবে, স্কিন কমপ্লেকশনকে, আর আমাদের স্কিনকে দিনে দিনে আরও বেশি উজ্জ্বল করবে। এখানে আমি দিয়েছি কস্তুরি হলদি, আর আছে লেবুর রস, আর আলু, আর এখানে মধু। প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনে যে কোনো ইনফ্ল্যামেশন, আমাদের যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি স্কিনে থেকে থাকে, খুব ডার্ক সার্কেল যদি কারোর পড়ে থাকে চোখের নিচেও সেটা অ্যাপ্লাই করবে। প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনে দাগছোপ কমিয়ে স্কিন কমপ্লেকশনকে ফেয়ার করতে খুব সাহায্য করে। আলুতে আছে ভিটামিন সি, আর এখানে লেবু যেহেতু খোসা শুদ্ধ দিয়েছি, লেবুর রসের থেকে লেবুর খোসাতে কিন্তু ভিটামিন সিটা বেশি থাকে। আর ভিটামিন সি কী করে, আমাদের স্কিনের দাগকে কমাতে সাহায্য করে। মিনিট 15-20 স্কিনের মধ্যে এরকম রাখবে, দিয়ে আলু খোসাগুলো বা আলুর যে আমরা কাঁচটা নিয়েছি সেটা এইভাবে রাব করতে থাকবে স্কিনের ওপর। 2 মিনিট ধরে হালকা হাতে রাব করার পর তোমরা ধুয়ে নিতে পারো মুখটা ভালো করে। স্নানের আগে এটা করতে পারো বা দিনের যে কোনো সময়। আর যে কোনো সময় করতে গেলে একটা সহজ উপায় আমি বলে দেবো। এই পেস্টটাকে তোমরা বরফ হিসেবে যদি জমিয়ে, গরম পড়ছে একটু এক টুকরো বার করলে প্রতিদিন স্কিনে রাব করবে, তারপর স্কিনটা ধুয়ে নেবে, তাহলে দেখবে আরও বেশি উপকার পাবে। চোখের তলার ডার্ক সার্কেল কমে যাবে, দাগ কমে যাবে, স্কিন অনেক বেশি ফেয়ার হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটা অন করে রাখো। নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। টিল দেন, টাটা।